গুড মর্নিং ফ্রম পাবং। আমরা আজকে ডে 2 পাবং শেষ করে চেক আউট করছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পেশক, তো আমরা ওদিকেই এগোচ্ছি। এই জাস্ট চেক আউট করলাম। আজকে একটা সুন্দর কাঞ্চনজঙ্ঘার জাস্ট একটুখানি ভিউ দেখা গেছিলো, তো সেটার আমি স্টিল ইমেজ নিতে পেরেছি, কারণ তক্ষুনি আমার কাছে মানে ভিডিওর ফোনটা ছিল না, তো আমি নিতে পারিনি। মানে ভিডিও নিলে দেখাও যেত না অ্যাকচুয়ালি ক্লাউডসের জন্য। তো ইয়েস, তো রাস্তায় দেখা হচ্ছে আরও কথা নিয়ে। আমরা এই পাবং থেকে স্টার্ট করেছিলাম খানিকক্ষণ আগে। আমরা এখন পেশকের দিকে যাচ্ছি। এই যে গ্রামটার উপর দিয়ে এখন যাচ্ছি, এটার নাম সোনার ভিলেজ, সাইনবোর্ডে লেখা ছিল। যাচ্ছি ওইদিকেই। রাস্তা ভালো, আর এরকম রাস্তাই তো এক্সপেক্টেড, তো সেই অনুযায়ী ভালো। ওই জঙ্গল টাইপের জায়গা দিয়ে যাচ্ছি আমরা এখন। এই রাস্তাটার উপর দেখছি গাড়ি ঘোড়া সেরকম নেই, আবার সামনে একটা বাইক যাচ্ছে গাড়ি। আমি যতক্ষণ নামছি, মানে এদিকে ফেস করে উঠছি, গাড়ি নেই সেরকম। আমি এখন আছি সামথার বলে একটা জায়গায়, তো একটু ওয়াশরুম ব্রেকের জন্য এই দাঁড়িয়েছি। তো এটা একটা ছোটো গ্রাম টাইপের, তো এখানে একটা ফাস্টফুড সেন্টার আছে যেখানে আমি দাঁড়িয়েছি। আর এই হচ্ছে রাস্তা খুব ভালো নয়, মানে পাবং থেকে এখানে যাচ্ছি যখন, মোটামুটি রাস্তা খুব খারাপ। ইনক্লিনেশন হালকা বিস্তর আছে, কিন্তু তার চেয়ে বেটার হচ্ছে, তার থেকে বড় হচ্ছে সেটা হচ্ছে রাস্তা ভাঙাচোরা, প্রচুর পাথর, নুড়ি পাথর পড়ে। তো ঠিক আছে, এই এখন যাচ্ছি আমরা। এখন এই সামথার থেকে 27 মাইলের দিকে, 27 মাইল বলে একটা রাস্তা আছে, সেই দিকে যাচ্ছি। সামথার থেকে একটা নামা আছে, ভালো, খুব সুন্দর নামা। রাস্তা একটু সরু, কিন্তু এইখানে একটু ঠিকঠাক দেখছি এখনও। জানি না আগে কীরকম রাস্তা পাবো, বাট এই দেখছেন রাস্তা 27 মাইল এখান থেকে দেখাচ্ছে 16 কিলোমিটার। সোফা ঠিকই যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম ওখানে, যেই রেস্টুরেন্টটাতে দাঁড়িয়েছিলাম ওয়াশরুম ব্রেক নেওয়ার জন্য, যে রাস্তা কি এরকমই? বলে হ্যাঁ, রাস্তা আচ্ছা, মানে ওদের কাছে ওই আগের রাস্তাটা বলছে কই খারাপ। মানে সামথার ঢোকার সময় রাস্তাটা একটু খারাপই ছিল, মাটি ছিল, জায়গায় শুরু হয়ে কাজ হচ্ছে, মানে জাস্ট একটা গাড়ি, মানে এই ছোটো গাড়ি পাস করবে ওরকম জায়গা ছিল। এই যে নামাটা দেখুন, এখানে অনেকটা স্লো। গিয়ারে রেখে ব্রেকিং কম করছি, ব্রেক ধরে নেই আমি। ইঞ্জিন ব্রেকিং দিয়েই নামার চেষ্টা করছি যতটা সম্ভব। কিছু কিছু জায়গায় ব্রেক নিতে হচ্ছে। এই দেখুন রাস্তাটা এখানে যেমন সরু, খারাপ। এরকম আর কি রাস্তাটা, তার মধ্যে ঢালু সামনের দিকে। পছন্দ করেন তাদের কিন্তু ভালো লাগবে। আমার প্রথমবার বলে একটু নার্ভাস বা একটু লাগছে, বাট ঠিক আছে, মানে ইটস ওকে।
আমি ওই খানিকটা করে নামছি, মানে অনেকটা যখন ব্রেক ইউজ হয়ে যাচ্ছে আমি একটুখানি করে রেস্ট দিয়ে দিচ্ছি, গাড়িটাকে দাঁড় করিয়ে দিচ্ছি, তাতে একটু ব্রেকটা ঠান্ডা হয়ে যাবে, আবার নামতেও সুবিধা হবে। রিস্ক নিচ্ছি না, একদমই রিস্ক নিচ্ছি না, আমি আস্তে ধীরে সুস্থে নামছি। আমাদের কোনো তাড়া নেই, আমাদের যদি 1 ঘন্টার রাস্তা আছে, যদি 2 ঘন্টাও লাগে যেতে, আমার তাতে কোনো অসুবিধা নেই। মানে আমি রাদার এনজয় করছি, এবং এই এক্সপিরিয়েন্সটা, মানে আজকের যেটা এক্সপিরিয়েন্স, বেসিক্যালি প্রথমবার পাহাড়ে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স, বাইক আমি অনেক চালিয়েছি, এই এক্সপিরিয়েন্সটা মনে থাকবে। মানে এরপর হয়তো আরও জায়গায় যাব, আরও হয়তো টাফ টেরেন যাবো বা কিছু করবো, বাট এই যে ফার্স্ট এক্সপিরিয়েন্স মানুষের জীবনে সবসময় মনে থাকে, আর কিছু কিছু মুহূর্ত তো মনে থাকবে। হ্যাঁ, কিছু কিছু মুহূর্ত মনেই থাকবে। এখানে আবার আর একটা ডাউনহিল। আমার মনে হয় এখনকার নতুন গাড়ি যেগুলো, মানে একদম লেটেস্ট, যেগুলোতে হিল ডিসেন্ট কন্ট্রোলওয়ালা যে গাড়িগুলো, ওদের হয়তো সুবিধা হবে, মানে এখানে অনেক সুবিধা হবে, ব্রেকিং কম নিতে হবে, কারণ ও তো অটোমেটিক মেনটেন করে দেয় ওটাকে। আমার শুধু গাড়িতে ট্র্যাকশন কন্ট্রোল আছে, আর ডাউনহিল অ্যাসিস্ট, ডাউনহিল কন্ট্রোল এরকম কিছু নেই। আজকে সানি ওয়েদার আছে, সানি ওয়েদার। এটা কিন্তু যেখান দিয়ে নামছি, এটা কিন্তু ডাউনহিল, কিন্তু বোঝা যাচ্ছে না হয়তো অতটা, আমার গাড়ি অ্যাক্সিলারেট করতেই হচ্ছে না, জাস্ট গিয়ার দিয়ে রেখেছি, নিজের মতো নেমে যাচ্ছে। এই তো 27 মাইলের একটা সাইনবোর্ড, বাট কত কিলোমিটার লেখা ছিল সেটা দেখতে পেলাম না, গাছে ঢেকে গেছে। আমি এই রাস্তাটা দিয়ে নামলাম, নেমে এসে এইখানটা দাঁড়ালাম, কারণ হচ্ছে এইটা, এই একটা ফরেস্ট এরিয়া টাইপের, কি সুন্দর লাগছে, দাঁড়িয়েছি একটু। এটা ড্যামই তো, কি বুঝতে পারছি না, ওই দিকটা দেখা, এটা কিছু একটা প্রজেক্ট, আমাকে ওই হোমস্টের লোকটা বলেছিল কি একটা প্রজেক্ট এটা। আমরা এই ব্রিজটার উপর দিয়ে যাবো,
আবার কিছু একটা কি? এটাই ড্যাম। এখানে নিশ্চয়ই লেখা থাকবে নামটা। এই গাড়িটাকে ছেড়ে দিই, ছাড়তেই হবে, কিছু করার নেই, ওর যা সাইজ। আমরা এই 29 মাইল থেকে সোজা এলাম, উপরে একটা রাস্তা কাটছে যেটা যাচ্ছে, আর রাইটে একটা তিস্তার পাশ থেকে একটা রাস্তা আছে যেটা হচ্ছে পেশক, সেইটা নিতে হবে পেশক যেতে গেলে। সেটাই আমরা নিয়েছি, রাইটের রাস্তাটা নিচ দিয়ে নেমে যাচ্ছে বেসিক্যালি, ওটা নিয়ে আমরা এবারে পেশকের দিকে উঠছি। এইটা হচ্ছে রাস্তা। উপরের রাস্তাটা নেই গ্যাংটক আর কালিম্পং। আচ্ছা, মানে যেটা দিয়ে আগের দিন গেছিলাম ওটা রাস্তা। আমরা এই পেশকের ক্লাইম্ব স্টার্ট করে দিয়েছি। খুব স্টিপ রাস্তা, কয়েকটা টার্ন পড়লো, ভীষণ স্টিপ। কতটা বুঝতে পারছেন আপনারা আমি জানি না, বেশ স্টিপ রাস্তাটা। ফার্স্ট গিয়ারেই উঠতে হচ্ছে। with first gear only সাইডে লেখা। ভাঙা টাইপের। এখানে সব বোধহয় কোনো টি গার্ডেন সব দেখতে এসছে টুরিস্ট সব। পেশকে এসে গেছি, পৌঁছে গেছি আমরা। হ্যাঁ, তো দেখাচ্ছি আপনাদেরকে জায়গাটা। এই রাস্তাটা দিয়ে বেসিক্যালি এলাম, এইটার উপরে একটা রাস্তা উঠে যাচ্ছে দেখবেন, এই যে এই রাস্তাটা, এটা বেসিক্যালি দার্জিলিংয়ের দিকে যাচ্ছে। আর এই রাস্তাটা দিয়ে নেমে, এটা আমাদের হোমস্টের নাম, আপনারা স্ক্রিনশট নিতে পারেন, সেভ করে রাখতে পারেন ফোন নাম্বারটা। এখানে একটা সুন্দর পার্কিং প্লেস আছে একদম রাস্তার সাইডে, সেপারেট একদম এনাদেরই। ওনারের এই পাশেই হচ্ছে দোকান, যে হোমস্টেটার ওনার। হোমস্টেটা দেখাচ্ছি আপনাদেরকে। হোমস্টের ভিউটা নিয়ে তো কোনো কথা হবে না, এই যে দেখুন ভিউ, এটা হচ্ছে হোমস্টের ভিউ। সুন্দর পাশ থেকে করা আছে, একটু নামতে অসুবিধা হবে না, ওঠার সময় একটু প্রবলেম হবে কারণ অনেকটা ওঠা। এই যে ওয়েলকাম, ইউ আর এট 5400 ফিট।
বেসিক্যালি ঘুরতে ঘুরতে নামছে রাস্তাটা। ভিউটাই হচ্ছে আসল, ভিউটা ট্রিমেন্ডাস, ভিউটা মানে সাংঘাতিক ভিউ। এটা ওনাদেরই একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে এখানে, ওই সিঙ্গেল পার্সন যারা আসবে তাদের জন্য আর কি করছে থাকার ব্যবস্থা। আর যারা মাল্টিপল মানে দুজন বা দুজনের বেশি আসবেন তাদের জন্য এইটাই জায়গা। এই শুরু হলো মাল্টিপার্সন হোমস্টে, এই এরকম লাইন দিয়ে নামছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা ওনাদের ডাইনিং এরিয়া, সুন্দর ডাইনিং এরিয়া এখানে কিচেনের সাথে। এইখানে একটা রুম আমাদের, গাছ লাপালা লাগানো। ভিউটা দেখুন, ভিউটা মানে এই ভিউটা দারুণ। রুমটা দেখাচ্ছি আপনাদেরকে। এইটা রুম, দুটো ডাবল বেড, টেবিল, একটা বসার জায়গা, একটা কাভার্ড দেওয়া আছে। ওয়াশরুমটা দেখুন, গিজার দেওয়া, একদম ক্লিন, সুন্দর। এইটা হচ্ছে ভিউ। এখানে একটা দাঁড়ানোর জায়গা আছে, ওইখানে নেমে গিয়ে আরেকটা দাঁড়ানোর জায়গা। তো কিছু বলার নেই, মানে দারুণ। এইটা হচ্ছে সিকিম, এই দিকেরটা যেটা হোমস্টের ওনার বললো, মানে বিউটিফুল, বিউটিফুল এক কথায়। একটু দূর আছে, আমি ওই ওপর থেকে নামলাম, ওই যে কনস্ট্রাকশনটা হচ্ছে ওই নীল ট্যাঙ্কিটা, ওইখান থেকে আমি নামলাম। খাওয়া শুরু করে দিয়েছি, গরম গরম ভাত, একটা শাক, আলু মাখা, ডাল, মাছ, পাঁপড়, আর দিকে শশা পেঁয়াজ আছে। সুন্দর, ডাইনিংটা অনেক বড়, স্পেসিয়াস। গুড মর্নিং ফ্রম পেশক। এখন টাইম হচ্ছে 8:30 অ্যান্ড আমরা জাস্ট ঘুম থেকে উঠেছি একটু আগেই, মুখ চোখ দেখেই বুঝতে পারছেন। আজকে হচ্ছে 6th মে 2026। এখন জাস্ট রুমের বাইরে বসে আছি, চা দিয়ে গেল, তো চা খেতে খেতে একটুখানি ভিউ এনজয় করছিলাম। বৃষ্টি হচ্ছে বড্ড। আমি এদিকে দেখানোর চেষ্টা করবো, পুরো মেঘে ঢেকে গেছে। একটু আগে এখানটা পুরো ক্লিয়ার ছিল, এখন মেঘে ঢেকে গেছে। তো আস্তে আস্তে রেডি হব, রেডি হয়ে গোছগাছ করে আজকে প্ল্যান আছে টুয়ার্ডস লেবংয়ে যাব। এবং লেবংয়ে যাওয়ার মধ্যিখানে কয়েকটা জায়গা এক্সপ্লোর করার ইচ্ছা আছে। তো যেমন হচ্ছে তাকদা অ্যান্ড অল। তো আর কি জায়গা পাই দেখি যেখানে যাওয়া যাবে। বৃষ্টি পড়েছে তো রাস্তাগুলো স্লিপারি হয়ে আছে, ওটাই একটা চিন্তা হচ্ছে। বাট ঠিক আছে, আমি তো স্লো অ্যান্ড স্টেডি যাচ্ছি, আমি কোনো তাড়াহুড়ো দেখাচ্ছি না, কোথাও ওভার স্পিডিং করছি না। টাইম নিয়ে যাচ্ছি, টাইম নিয়ে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় টাইম নিয়ে যাচ্ছি। আমাকে একজন এক্সপিরিয়েন্সড রোড ট্রিপ ব্লগার আমাকে বলেছে যে কোথাও মানে তাড়াহুড়ো না করতে, খুব ঠান্ডা মাথায় ড্রাইভিং করতে। এবং সেই ব্যক্তিটি হলো সঞ্জুদা ফ্রম আওয়ার বিলাভেড চ্যানেল বেটার লিভিং।
তো ওনার সাথে আমার অ্যাকচুয়ালি কিন্তু কোনো সেরকম ফ্রেন্ডশিপ নেই, জাস্ট এই ভ্লগ দেখে ইনস্টাগ্রামে মেসেজ করা এই থেকেই ব্যাপারটা শুরু। তো আমার কোনো অসুবিধা হলেই ওনার কাছে আমি গাইডেন্স চাইছি, ওনাকে ডিস্টার্ব করছি, উনি হয়তো ডিস্টার্ব হচ্ছেন বাট উনি কিন্তু হেল্প করছেন, উনি কিন্তু আমাকে পদে পদে বলে দিচ্ছেন কি করতে হবে কি করতে হবে না। তো থ্যাংকস আ লট টু দ্যাম। ওকে, আবার ব্রেকফাস্ট করার পর বেরোনোর সময় দেখা হচ্ছে। हमारा 19 में आया है सर, बहुत अच्छा लगा। आपको अच्छा लगा सर? বহুত আচ্ছা লাগা। উনি হচ্ছেন এই হোমস্টে ওনারের ওয়াইফ, তো উনি পুরোটা দেখাশোনা করেন, তো আমাদের এখন ফেসিলিটেট করছেন, তো ওকেও করবে, এটাই দেখাচ্ছি। थैंक यू। আপনাদের आपका होम स्टे में बहुत अच्छा लगा, मतलब खाने, रूम, व्यू सब कुछ बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा। ओ